নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, বড়োদেরকে অনেক প্রণাম আর ছোটোদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের ভিডিও শুরু করছি। মা, টুকি 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 আমি কালকে থেকে ঠিক করে রেখেছিলাম যে আজকে ভিডিওটা সকাল সকাল শুরু করব। তাও দেখো সেই বেলায় হয়ে গেল। এখন বাজে প্রায় 9:30 মতো। আমার সোনা বাবাকে খাইয়ে দিয়েছি, দিয়ে ও ওর বাবার কাছে আছে, আর আমি এবার দিকের কাজ শুরু করেছি। এই সকালের কাজটুকুতে যদি একটু ঢিল দেওয়া হয় তাহলে সারা দিনটাই যেন কেমন নড়বড়ে হয়ে যায়। আর তাই সব কাজ একদম সময় মাফিক টাইম মেনটেন করে করতে হবে। তো সেই চেষ্টায় আছি, দেখা যাক। তাই সকাল সকাল জোর কদমে কাজ শুরু করে দিয়েছি। আর এই যে সকালবেলায় ঘরে যেগুলো সারাদিন ধরে জমা পড়ে সেগুলো এবার বাইরে বার করে দিচ্ছি। আর এই যে আমার এখন যেহেতু দুটোই পুচকে আমার, আর তাই ঘর দূর নোংরাও হয় খুব, তাই সকালবেলা একটু সময়ও লাগে সব কিছু পরিষ্কার করতে। তো চলো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। আর যে বন্ধুরা এখন আমার ভিডিওটা দেখছো তাদের কাছে আমার অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই আমার পরিবারে এসে আমার এই ছোট্ট পরিবারের সঙ্গে যুক্ত হও। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দাও, দিয়ে আমার সঙ্গে থেকো। আর একটা কমেন্ট করে জানাও যে তোমাদের কেমন লাগছে, আর একটা লাইক করতে কিন্তু ভুলে যেও না প্লিজ। আর তোমরা যদি আমার একটু পাশে থাকো তাহলে আমি একটু এগিয়ে যেতে পারবো। তাই তোমাদের কাছে অনুরোধ, প্লিজ তোমরা একটু হেল্প করো আর আমার পাশে থাকো। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই কিন্তু পেজটা ফলো করে এই পেজটাকে তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো। নেবে এই এ রে কি করছে গো? কে এসছে? কে এসছে গো? মাম্মা এসছে? ও কে এসছে বলো? হ্যাঁ দাও, কে এসছে? এটা কে? এটা কে বাবা? এটা কে? আম্মা। ছেলের আম্মা এসছে না বাবা? কই তাকাও, আমার দিকে তাকাও দেখি, আমার দিকে তাকাও। এখন বাজে 10টা আর আমি ওপরের কাজকর্ম সেরে আমি নিচে চলে এসেছি। আর আজকে ওপরটা মুছিনি, শুধু ঝাড়ু দিয়েই রেখেছি। আর এরপর আমি আমার সোনা বাবাকে আজকে একটু খাওয়াবো ডালিয়ার খিচুড়ি। আর তাই ডালিয়াটা বানিয়ে নিচ্ছি। তাই কুকারেই সমস্ত সবজি দিয়ে, ডালিয়া দিয়ে, ডাল দিয়ে আর একটু লবণ হলুদ দিয়ে ভালো করে সিটি দিয়ে নেব, দিয়ে ওটাই আমার সোনা বাবাকে খাওয়াবো। আর আমি এদিকে তরকারি কাটছি দেখো, আর আমার সোনা বাবা বাইরে মানে বাসন নিয়ে খেলা করছে। আর আজকে একটা স্পেশাল রান্না করব। আর তাই আমার পতিদেব আমাকে একটু নারকোল করে দিচ্ছে। ওরে মা, কত নিয়েছে মুখে? খাবে, আঙুলি দেখাচ্ছি। কি খাচ্ছ তুমি বাবা? বলো কলা। কলা বলো, কলা বলো, বলো কলা। কি খাচ্ছ বলো? আ করছে দিদি, আ করছে না। বন্ধুরা, তোমরা কারা আমাদের মতো শনিবারের দিন নিরামিষ খাও বলো তো? ঝটপট আমাকে কমেন্ট করে জানাও তো। হ্যাঁ, আমরা শনিবারে নিরামিষই খাই। দি ভাই বকছে, দেখি 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 আমার বাবা ঘুম থেকে উঠেছে নাকি? এদিকে তাকাও, আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও বাবা। তোকে যে বললাম যা ঠামিকে দে, দিদি স্নানটা করে নে, গা ঠান্ডা লেগেছে। তারপর আবার সে 12টা 1টা 2টোর সময় স্নান করবি। কটা বাজে দেখ? 1টা পৌনে 1টা বাজে। গরম জলে কর আর ঠান্ডা জলে কর, যা। আর আমার দেখো কথা বলতে বলতে মোটামুটি রান্নাগুলো হয়ে এসেছে। শাক হয়ে গেছে, আলু পটলের তরকারি হয়ে গেছে। আর এই শাকের ওপরে মেয়ে আবার একটু নারকোল কোড়া
ছড়িয়ে দিচ্ছে। আমাকে বলেছিল দিতে, কিন্তু আমার মনে নেই, তাই ওই আবার নারকল বার করে নিয়ে এসে কুটে শাকের ওপরে ছড়িয়ে দিচ্ছে। আর এরপর দেখো আমি ডালটা ছুঁকে নিলাম। আর আজকে বানিয়েছি মুগের ডাল। এই ডালটা শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে দিয়ে ফোড়নে দিলাম। এরপর একটু লবণ, হলুদ আর একটু স্বাদ মতো মিষ্টি দিয়ে ফুটিয়ে নামিয়ে নেব। আর আজকে বানাবো নারকলের একটা স্পেশাল রান্না, সেটা হচ্ছে নারকল ভাপা। আমি তো নারকল খেতে একদম পছন্দ করি না, আমার একটু ভালো লাগে না নারকল খেতে, কিন্তু নারকলের এই রেসিপিটা এত সুন্দর লাগে কি বলবো। তোমরা একদিন বানিয়ে দেখতে পারো, অপূর্ব লাগে খেতে। আর এটা হচ্ছে নারকল বেটে নিয়েছি আমি, আর প্রথমে একটু সর্ষে পোস্ত বেটে নিয়েছি, আর তার সঙ্গে নারকলটা বেটে নিলাম। আর এই দেখো আমি একটা টিফিন বক্সের মধ্যে এটা দিয়ে দিয়েছি। আর এখানে দেবো একটু লবণ, হলুদ আর একটু কাঁচা সর্ষের তেল। আর যে ঝাল খাবে, মানে যে যার মতো পছন্দ মতো ঝাল দেবে, কম বেশি করে। আমি 4টে লঙ্কা নারকলের সঙ্গে বেটে দিয়েছিলাম, আর 2টো লঙ্কা উপর থেকে ছড়িয়ে দিয়েছি। আর এরপর এটা একটু জলের ভাপে বসিয়ে দেবো, ঢাকা দিয়ে দেবো। আর মিনিট 20 মতো এটা একদম গ্যাস কমিয়ে দিয়ে ভাপিয়ে নিতে হবে। আর এই দেখো রেডি নারকল কোড়া, মানে নারকলের ভাপা। এটা শুকনো ভাতে মাখিয়ে খেতে এত সুন্দর লাগে, সে আর কি বলবো। আমি তো নারকেল খাই না, কিন্তু এই রেসিপিটা আমার দারুণ লাগে খেতে। আর ঘরে নারকল ছিল, ভাবলাম বানিয়েই ফেলি, তাই আজকে ঝটপট বানিয়ে নিলাম নারকল ভাপা। তো তোমরা একদিন করতে পারো, ভীষণ ভালো লাগে খেতে। আর এই দেখো আজকে আমাদের বাড়িতে এসেছে মাসি, মানে মাসি শাশুড়ি। আর মাসি এসে এক বিশাল কাজে লেগেছে, মানে এটা একটা সত্যি খুব বড় কাজ আর খুব ভালো কাজ। আর আমাদের তো আশুর ছিল, সেই জন্য পুজো করা হচ্ছে না, 1 মাস পুজো করতে নেই বলে। তো যাই হোক, সেই 1 মাস ধরে ঠাকুরের সিংহাসনও ছোঁয়া হয়নি, আর ঠাকুরগুলো অপরিষ্কার হয়ে পড়ে আছে। তো আমরা তো ছুতে পারবো না, আর তাই মাসি দেখো আজকে এসে এত সুন্দর করে ঠাকুর ঘরটা পরিষ্কার করে দিল। আর ঠাকুরগুলোকে সব পরিষ্কার করে দিল, এত সুন্দর লাগছে দেখতে। সত্যি ঠাকুর ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে একদমই ভালো লাগে না দেখতে। দেখো এত সুন্দর করে মাসি সাজিয়ে রেখেছে, তো খুব ভালো লাগছে। এই হচ্ছে আমাদের ঠাকুর ঘর, আর আমাদের ঠাকুর ঘরের রাধা গোবিন্দ। আর এই যে কালকে বাজারে গেছিলাম, তোমাদেরকে বলেছিলাম কি নিয়েছি পরে দেখাবো, আগামীকালের ভিডিওতে দেখাবো, তো তাই আজকে দেখাচ্ছি। এই হচ্ছে এটা আমার হচ্ছে বাবা, আমার সোনা বাবার নতুন ওর জন্য জুতো। এটা একটা কার জুতো জুতো? নিয়েছিলাম। ওর যে জুতোটা আছে এটা আমার ওটা বাবার জুতো এখন তো। তো গরম পড়ে গেছে, আর ওটা পাম শু টাইপের, মানে শু, আর ওটা পরলে এখন গরম লাগবে। আর তাই এই চপ্পলগুলো নিলাম, দেখতে খুব সুন্দর লাগছে। আর দেখো আজকে জামাটার সঙ্গে ম্যাচিং হয়ে গেছে। আর আজকেও আমরা একটু বাইরে বেরোচ্ছি, আজকে যাব মেয়েকে নিয়ে তবলার ক্লাসে আর কি, মানে গানের তালিম দিতে। আর এই দেখো আমরা বেরিয়ে পড়েছি। আর কালকে হবে আমার মেয়ের নাচের স্কুলের বসন্ত উৎসব, আর সে কারণে এর আগের 2 দিন রিহার্সালে নিয়ে গিয়েছিলাম। প্রত্যেক বছরই এই দোলের আগের দিন এই বসন্ত উৎসব পালিত হয়। এটা কি বলো তো বন্ধুরা, আমি বলবো না, চলো তোমরা তাড়াতাড়ি ঝটপট কমেন্ট করে জানাও তো এটা কি। এটা আমি আমার মেয়েকে দেব, আর এটা দুধের সঙ্গে দেব। এটা চিপে আমি রসটা বার করে নেব, দিয়ে সেই রসটার সঙ্গে দুধ মিশিয়ে আমার মেয়েকে দেব। তো এটা কি শাক, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও, ঝটপট কমেন্ট করো আমাকে।
আর এবার চলে এসেছি একদম রাত্রের রান্না বান্না নিয়ে। আর রাত্রে আজকে রান্না হবে আলু বেগুন আর বড়ি দিয়ে একটা তরকারি বানাবো। তো দিনে যা তরকারি করেছিলাম তা মোটামুটি সবই ফুরিয়ে গেছে, একটু একটু করে হয়তো আছে, তো সেগুলোতে তো হবে না। আর তাই রাত্রিবেলায় একটু বানাচ্ছি আলু বেগুন বড়ি দিয়ে রসা। আর এই রসাটা খেতে না দারুণ লাগে। দেখো বন্ধুরা, আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর এরপর পাঁচফোড়ন আর কাঁচা লঙ্কা দিয়ে রসাটা চাপিয়ে দেব। আর সবজিগুলো একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পর একটু লবণ একটু হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়ে ঢাকা দিয়ে দিতে হবে। আর এই রসা তরকারিটা খুব তাড়াতাড়িও হয়, আবার বেশি কিছু মশলাও লাগে না। একটু টমেটো কেটে দিয়ে দিলাম। এবার একটু কষিয়ে নেব, কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো। আর নামানোর আগে দেব একটু জিরে গুঁড়ো। আর তাই এই রসাটা খেতে খুব ভালো লাগে, আর বিশেষ করে বড়িগুলো দেওয়ার জন্য। আর বড়িগুলো আমি আজকে সব শেষে দেব, নামানোর আগে, কারণ এই বড়িগুলো এত নরম, যেখান থেকে কিনে নিয়ে এসেছে সেখানে বলেই দিয়েছে যে বড়িগুলো ভীষণ নরম হবে। আর তাই আমি বড়িগুলো নামানোর আগে দেব। গোপাল, কি করছো তুমি সোনা? তুমি কালকে যাবে বসন্ত উৎসবে? যাবে দি ভাইয়ের সঙ্গে যাবে তুমি বসন্ত উৎসবে? তোমার আগেই তো নাক দিয়ে জল পড়তে লাগলো, তুমি কি যাবে? তো বসন্ত উৎসবে তোড়জোড় শুরু হয়ে গেছে। আর আমার মেয়ে তো ওইদিকে নেল পালিশ মেহেন্দি সব পরা হয়ে গেছে। ওকে বাঁ হাতের মেহেন্দিটাও নিজে পড়েছিল, ডান হাতেরটা আমি পরিয়ে দিলাম। আর আমিও দেখো অনেক দিন পর আইব্রোটা করলাম। আর আমি আইব্রো বাড়িতেই করি। আর এখন আমি একদমই সময় পাচ্ছি না আইব্রোটা বাড়িতে করার। আর তাই আমাকে বাধ্য হয়ে পার্লারে যেতে হলো। তাও ইচ্ছে ছিল না যাওয়ার, যেতে চাইছিলাম না, মেয়ের জন্য যেতে হলো। মেয়ে জোর করে নিয়ে গেল, মাম্মা চলো তোমার আইব্রোটা করবে, চুল কাটবে। তো আমি এখন আর হেয়ার কাটিং করব না। আর আমার চুলগুলো বেশ লম্বা লম্বা হয়েছে, আমার ইচ্ছে হচ্ছে আর একটু বড় বড় করতে। তো অনেক দিন চুল বড় করিনি, মানে আমার প্রথম থেকেই চুল সে ছোটো ছোটো, মানে আমার চুল কোনো দিনই বড়ো হয়নি। তো এই আমার এই পুচকেটা হওয়ার পর অনেক দিন চুল কাটিনি। প্রেগনেন্ট হলাম, তারপরে হওয়ার পর 1 বছর হয়ে গেল, 2 বছর প্রায় চুল কাটিনি। তো সে কারণে চুলগুলো অনেকটাই বড় বড় হয়ে গেছে। আমার খুব ভালো লাগছে দেখতে, কাটতেও মায়া লাগছে। আবার মনে হচ্ছে কাটি, কারণ এই এত বড় বড় চুল না সামলানো খুব একটা সহজ ব্যাপার না আর কি। চুল রাখলে তো হবে না, চুলের যত্ন করতে হবে। এখন তো মানে কোনো কিছুরই সময় নেই, না স্কিনের যত্ন করতে পারি, না চুলের যত্ন করতে পারি। আর তাই মনে হয় চুলটা কেটে ফেলবো, কিন্তু কাটলাম না। থাক, পরে কাটবো আবার, মানে একদম ভালোভাবে ডিসিশান নেব দিয়ে কাটবো। আর শুধু দেখো আইব্রোটা করে আসলাম, এই যে আইব্রোটা করলাম। আইব্রোটা অনেক দিন করা হয়নি তাই। আর এখন আমি বাড়িতে মানে করার টাইম পাচ্ছি না, আমি বাড়িতেই করি আইব্রো। তো আমারও একটা পার্লার আছে, মানে এখন পার্লারটা বন্ধ আর কি, এই পুচকেটা হওয়ার পর থেকে পার্লার বন্ধ। আমারও একটা পার্লার ছিল, আমিও বিউটিশিয়ান একজন, কিন্তু এখন সমস্ত কিছুই বাদ, সমস্ত কিছু বাদ। আমি ব্রাইডাল মেকআপ করাই, কিন্তু এখন সব কিছুই বাদ। এই পুচকেটাকে নিয়ে আমার পুরো প্রফেশন একদম এখন টোটাল বন্ধ হয়ে আছে। এখন পুরো গৃহবধূ আর মা সব আগে হলো মা, তারপরে গৃহবধূ। তো এখন এই চাকরিটাই চলছে। তো দেখা যাক, আমার পুচকেটা একটু বড় না হলে আমি আবার আর কিছুই করতে পারবো না এখন। তো চলো, কালকে বসন্ত উৎসব, আর আমার মেয়ে সাজবে রাধা, আর ওরা দুজন থাকে, রাধা কৃষ্ণ সাজে। তো কালকে তোমাদেরকে অবশ্যই দেখাবো, সমস্ত কিছু দেখাবো, শেয়ার করব যতটা পারবো। যদিও আমি যেতে পারবো না, পুচকেটাকে নিয়ে মেয়েকে আগে পাঠিয়ে দেবো, তো আমি পরে যাব। তো চলো বন্ধুরা, আমি এই প্রথম আজকে সামনাসামনি আসলাম। আমার সামনাসামনি মানে কী হলো বাবা, কী হয়েছে? আমি সামনাসামনি খুব একটা আসি না, আমার পেছনে মানে সামনে এসে কথা বলতে পারি না আর কি, ক্যামেরার সামনে এসে আমি কথা বলতে পারি না। তো এই প্রথমবার আমি ক্যামেরার সামনে আসলাম আজকে, মানে আমার এই চ্যানেলে। এর আগে একটা চ্যানেল ছিল, সেটাতে আমি আর এখন কাজ করি না। তো ওই চ্যানেলটা আমি সামনে এসে কথা বলতাম, কিন্তু তাও আমি ভালোভাবে কথা বলতে পারি না। এর আগেও চ্যানেল ছিল, একটা চ্যানেল ছিল, তখনও কথা বলতাম, কিন্তু তাও আমি ভালোভাবে কথা বলতে পারি না ক্যামেরার সামনে। আর তাই ক্যামেরার সামনে আমি আসি না, আমি পেছন থেকেই কথা বলি ক্যামেরার, মানে ভয়েস ওভার দিয়ে আর কি। আর তো চলো, আজকে তোমাদের সামনে আসলাম।
তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। আমার সোনা বাবাকে এবার ঘুম পাড়াবো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও, তাই না বাবা? বন্ধুদের বলো, বন্ধুদের সবাইকে বলো, টাটা বলো, গুড নাইট বলো, আর বন্ধুদেরকে বলো তোমরা সবাই কমেন্ট করে জানিও না বাবা? বলো সবাইকে। দেখেছো আমার ছেলের চোখগুলো ছোট্ট ছোট্ট হয়ে গেছে, ঘুম পেয়েছে আমার বাবার। চলো আজকের মতো টাটা, গুড